সিংহ রাশি ইংরেজিতে যা লিও নামে পরিচিত এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। আজকে কেতু আপনার রাশির প্রথম ঘরে উপস্থিত থাকবেন, যার ফলস্বরূপ এই সপ্তাহে আপনার রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারীদের যে কোনো আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং সাপ্তাহিক ভবিষ্যৎবাণীগুলি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনার রাশিচক্রের আর্থিক লাভের জন্য অনেক শুভ সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি। তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। সিংহ রাশি লিও যা রাশিচক্রের পঞ্চম রাশি, সাধারণত 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এই রাশির জাতক জাতিকা হন। এই রাশির প্রতীক হলো সিংহ এবং অধিপতি গ্রহ দেবতা হলো সূর্য। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত নেতৃত্বের গুণাবলী আত্মবিশ্বাসী, সাহসী, উদার এবং স্নেহশীল, আবেগপ্রবণ এবং সৃজনশীল এবং রাজকীয় মনোভাব প্রকৃতির হয়ে থাকেন। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের উষ্ণতা আগের তুলনায় আরও বেশি বজায় থাকবে এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন এই সপ্তাহে। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনার চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনার দৈনন্দিন রুটিনে যথাযথ সমন্বয় করুন এবং প্রয়োজনে ডায়েট পরিকল্পনার জন্য একজন যোগ্য ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সপ্তাহে কেতু আপনার রাশির প্রথম ঘরে উপস্থিত থাকবে এবং যার ফলস্বরূপ এই সপ্তাহে আপনার রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারীদের যে কোনো আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সাপ্তাহিক ভবিষ্যৎবাণীগুলি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনার রাশিচক্রের আর্থিক লাভের জন্য অনেক শুভ সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। এই সুযোগগুলি কাজে লাগিয়ে আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সপ্তাহে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য আপনার সাথে খুব অদ্ভুত আচরণ করতে পারে। এটি কেবল আপনাকে অস্বস্তি বোধ করাবে তা নয়, বরং সেগুলি বোঝার চেষ্টা করার জন্য আপনার প্রচুর সময় এবং শক্তিও নষ্ট হতে পারে। এই সপ্তাহে শনি আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করতে চলেছে এবং তাই কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি সমাধান করার জন্য আপনাকে শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাবকে ব্যবহার করতে হবে। অতএব হাসির পাত্র হওয়ার পরিবর্তে অন্যদের কাছে আপনার ক্ষমতা প্রদর্শন করুন এবং আপনার লক্ষ্য অর্জন করুন। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই এবং একাডেমিক নোটগুলি একটি নিরাপদ স্থানে রাখতে হবে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলি ছেড়ে যেতে পারেন এবং এমন জায়গায় খুঁজে পেতে পারেন যেখানে পরে আপনার কিন্তু সমস্যা হতে পারে। প্রতিদিন 19 বার ওং ভাস্করায় নমঃ এই মন্ত্র জপ করুন, তাহলে আপনাদের ঘরে কিন্তু সুখ শান্তি ফিরে আসবে এবং শনির কৃপা কিন্তু অনুকূলের দিকে থাকবে। এই সপ্তাহে আপনি আপনার প্রেমের সম্পর্কে আবেগ এবং রোম্যান্সের অভাব অনুভব করবেন, যা আপনার ইচ্ছা ছাড়াও আপনাকে কিন্তু অসুখী করে দিবে। সেহেতু আপনার প্রেমিকের রাগ আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে চাপের একটি প্রধান উৎস হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে সমস্যাগুলি জীবনে একটি অংশ, তবে এই সপ্তাহে আপনার বিবাহিত জীবন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এটি আপনার মনকে আরও বেশি বিভ্রান্ত করবে এবং আপনাকে অনিচ্ছাকৃতভাবে অনন্য কাজে মনোনিবেশ করতে বাধা দিতে থাকবে। বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দিবে। আপনার সঙ্গীর সাথে মোকাবিলা করা কঠিন হতে পারে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময় ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন। আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে, কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় কিন্তু আরও বেশি চলতে থাকবে। এবং আজকে আপনার শুভ সংখ্যা হলো 2।
প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে দেয় যে আজকে আমাদের দিনটি কেমন যাবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আমরা আগামীর আভাস কিছুটা আগে ভাগে জেনে যাই, তাহলে কিন্তু আজ আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই গ্রহের পরিবর্তন অর্থাৎ কেতু এবং শনি গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রে বাকি 11টি রাশির উপর যে প্রভাবগুলি পড়বে তা আমরা কিন্তু নিম্নরূপ আলোচনা করব। তো প্রথমে জানবো মেষ রাশি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট ভাষায় কথা বলুন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অশান্তি দেখা দিতে পারে প্রচুর পরিমাণে। বৃষ রাশি, ছোটোখাটো অসুস্থতা বৃষ রাশির জাতক জাতিকারা আজকে এড়িয়ে যাবেন না। শরীর এবং স্বাস্থ্যের প্রতি ভালো করে নজর দিন। বিনিয়োগের সময় কিন্তু এটা যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে আগের তুলনায় আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি আগের তুলনায় আরও বেশি পরিমাণে শুভ হতে চলেছে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম বা জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ার একটা সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে সতর্কতা থাকুন বা সতর্ক অবলম্বন করুন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। কর্কট রাশির কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশি। স্বাস্থ্য নিয়ে আজকে সতর্ক থাকাটা পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাদ বিরোধ ইত্যাদি এড়িয়ে চলুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে। অপ্রয়োজনীয় খরচ আপনাদের আজকে এড়িয়ে চলতে হবে এবং পরিবারকে আপনাদেরকে সময় দিতে হবে। সিংহ রাশি, প্রেমের সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। যে কোনো নতুন কাজ আজ শুরু করতে পারেন। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কিন্তু কষ্ট পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশি। হজমের সমস্যা আজকে দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়তে পারে। সন্তানের কৃতিত্বে আজকে আপনারা গর্ববোধ করতে পারেন। গৃহে শান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন শুভ নয় কন্যা রাশির জাতক জাতিকাদের। দেখে শুনে রাস্তা পার হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তুলা রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের সম্পর্কের মধুরতা বজায় থাকবে। বহুদিনের পাওনা আদায় আজকে কিন্তু হবে। পাওনা আজকে আদায় হয়ে যাবে। ব্যবসায় বড় কোনো সুযোগ পেতে পারেন এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশি, কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে একটা উন্নতির সুযোগ আসতে পারে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পদোন্নতি বা নতুন দায়িত্ব আপনারা পেতে চলেছেন। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু আগের তুলনায় আরও বেশি করে নজর দিতে হবে। গোপন শত্রুদের থেকে আপনাদের আজকে সতর্ক রেখে পথ চলাটা জরুরি বলে সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ক্ষেত্রে কিন্তু ভালো লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ধনু রাশি, কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন ধনু রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজে আজকে আপনারা শান্তি পাবেন। ভাই বোনের সম্পর্ক ভালো হবে। নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু দুশ্চিন্তা আপনাদের দেখা দিতে পারে। মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মকর রাশির জাতক জাতিকাদের গোপন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ আগের তুলনায় বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা পাওয়া যাচ্ছে। লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা রয়েছে। নিজের ক্রোধ অর্থাৎ রাগকে আজকে আপনাকে সংযত রাখতে হবে। কুম্ভ রাশি, যে কোনো সিদ্ধান্ত দুপুরের পর নেওয়া উচিত কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শারীরিক অবস্থা তেমন একটা ভালো যাবে না এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের শুভ নয়। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মীন রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে।
স্ত্রীর সঙ্গে অশান্তি ঘটতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। মানসিক অস্থিরতার মধ্যে ভুগতে পারেন আপনারা। নিজের ভুল স্বীকার করে নিন এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো নতুন সুযোগ পেতে পারেন আজকের দিনে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের পঞ্চম এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকা যে গ্রহের পরিবর্তনের ফলে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং তার প্রভাব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমনভাবে পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।